मेरा नौजवानेरा ए नबी पाकेर प्रेमिकेरा अल्लाह नबीर এই বাচ্চা সাহাবী বাসি বলতে লাগলে আব্বা জান আপনি দেরি করবেন না, আপনি চলে যান। আমি বাসি নিজেকে বড় ধন্য মনে করব যদি আল্লাহ রাসূল আপনাকে কবুল করে না। হ্যাঁ আমার আব্বা জান, তবে আমি ইন্তজারে থাকবো। আমার আল্লাহ যদি আপনাকে কাজী করায় আমি বাসি ধন্য হব, কাজীর বেটা হতে পেরেছি। আর আল্লাহ যদি আপনাকে শহীদ করে যায় কিয়ামতের দিনে আল্লাহ পাককে বলবো, ও রব্বি আল্লাহ, দিনের জন্য যখন আমার বাপের প্রয়োজন হয়েছিল আমি বাসির, আমার মা ছিল না দুনিয়ায়, আমার বাপই শুধু একমাত্র সারা ছিল। আমি বাপটাকে আপনার জন্য দিয়ে দিয়েছি, আমি তাকে আটকে রাখিনি, তার পা ধরে আমি কাঁদিনি যে আব্বা আপনি যাবেন না, আমি বাসির একা কি করবো এই কথা আমি একবারও বলি না। আল্লাহ নবী সাহাবী ছুটতে লাগলে, রাসূলুল্লাহ দরবারে চলে আসলে আল্লাহ নবীর কাছে এসে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সাহাবা ভাইরা কেউ উট দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, বিভিন্ন জন বিভিন্ন কিছু দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই লড়াইয়ের জন্য ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহ ও রাসূলের পক্ষে আমি আমার জানটাকে দান করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য। এ নওজওয়ানেরা, ইসলাম বলতে আমরা কি বুঝি? ইসলাম বলতে বুঝি নারী, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, এটাকেই শুধু আমরা ইসলাম বুঝি। না না না, এটাও যেমন ইসলাম, মনে রাখবেন তার আগে এই জমিনের উপর রাসূলুল্লাহ যখন এসেছিল এই জমিনের মানুষগুলো জালিম হয়ে গিয়েছিল, এই জমিনের উপরে ইনসাফ ছিল না, এই জমিনের উপরে মানবতা ছিল না, এই জমিনের উপরে মা বাপের সম্মান ছিল না, এই জমিনের উপরে নারীর অধিকার ছিল না। বাপেরা নিজেরা নিজেদের নারী দিগকে যন্ত্র ফুটিয়ে দিত। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী তাদেরকে বুঝিয়েছে, বাবারা তোমরা নারীগুলোকে যন্ত্র ফুটে দিও না। নারী হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটা নিয়ামত, যার ঘরেতে প্রথম কন্যা সন্তান হবে এর মানে ওই নারীর বাবাকে আল্লাহ পাক জান্নাতে সুসংবাদ দিল। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী জমিনের উপরে এসে মায়ের মর্যাদা ফিরিয়েছে, বাপের সম্মান ফিরিয়েছে। এই যার যে বাপ হলো আপনার ছেলে আপনাকে যে সম্মান এখনো দিচ্ছে, এটাই মাহফিল হয়। আমরা এসে বলি আল্লাহ নবী বলেছে বাপ হলো জান্নাতের দরজা, যে বাপকে বেজার করলো তার জন্য জান্নাতের দরজা খুলবে না। আমরা এসে বুঝাই আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, এ ছেলেরা মা হলো জান্নাত, যে মাকে বেজার করবে সে জান্নাত আর কোনোদিন পাবে না। কিন্তু যে মা বাপকে রাজি করবে, মান রাজি আনহু লিদা ফুলান আনহু রাজি, যে মা বাপকে রাজি করবে আমার আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ নবী আরো জানাচ্ছে, আন আবি উমামা আন্না রাসূলানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল লিদাইনি আলা ওয়ালাদি ওয়ালা হুমা জান্নাতু ফানারুকা। এ বাবা ছেলেরা, এক ব্যক্তি আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাবার উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী জানিয়ে দিলে, হুমা জান্নাতু ফানারুকা, তোমরা যদি মা বাপকে বেজার করো, মা বাপকে আঘাত দাও, মা বাপকে কষ্ট দাও, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। আর মা বাপকে যদি রাজি করো, মা বাপকে যদি খুশি করো, আমার আল্লাহ ওই ছেলেকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান।
এইগুলো আজও আমরা চাই তো আপনারা রাসূলুল্লাহর মহব্বত আপনাদের নিজেদের অন্তরে পাচ্ছেন যে প্রকাশ্যে ইসলামের জীবনটাকে ইসলাম আর চাই না এমন নয় আমরা درود شریف اللهم দাঁড়াও ভালো ঘরে ছেলে ভালো যেতে মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম আমার আমার নবীর নাম মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম আমার আমার নবীর নাম ওই নামেরই মধু পিয়ে ওই নামেরই মধু পিয়ে কোয়েল কোয়েল বেড়ায় গিয়ে ওই নামেরই মধু পিয়ে কোয়েল কোয়েল বেড়ায় গিয়ে বুলবুলি গায় ওই নামের গুণ বুলবুলি গায় ওই নামের গুণ আমার আমার নবীর নাম মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে ওয়ালা আলে আমার করার নাম নবীকে যারা মহব্বত করে তারা মান আহাব্বা সুন্নতি যে সুন্নাতকে মানল নবী
ফাকাদ আহাব্বানি, তারাই তো রসুলকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রসুলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, যে রসুলের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি রাখাটাও নবীর সুন্নাত, টুপি পরাটাও নবীর সুন্নাত। জালিমের বিরুদ্ধে লড়াই করে মজলুম অসহায় দুঃখীদের চোখের পানি ফোটাটা তারই অনেক বড় রসুলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি রেখে টুপি পরে জালিমদের সঙ্গে সাথ দিয়ে জানতে হবে এরা নবীর সুন্নাত। দাড়ি টুপিকে শুধুমাত্র সাইনবোর্ড হিসাবে ব্যবহার করছে। এরা যদি রাসূলুল্লাহ সুন্নাত হিসাবে দাড়ি রাখতো, টুপি পরতো, এর থেকেও বড় সুন্নাত হলো জালিমের বিরুদ্ধে লড়াই করা। এরা জালিমের সাথ কখনো তাহলে দিতে পারত না। আমাদের সমাজে কিছু ছেলে আছে হয়তো দাড়ি রাখেন, টুপি পরেন, একটা বড় পালন করে বিক্রি করে। না জানি এরা ভুল করছে, এরা সুন্নতকে ছেড়েছে, এরা রাসূলুল্লাহ সুন্নতকে ছেড়েছে। আল্লাহর কাছে দোয়া করি এই যুবক কোন একদিন দাড়িওয়ালা টুপিওয়ালা হাজি নামাজি মুত্তাকি আল্লাহ যেন বানাই। বলুন আমিন। কিন্তু দাড়ি রেখে টুপি পরে রাসূলুল্লাহর বড় সুন্নতের বিরোধীরা করেন, জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো নবীর সুন্নাত ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যা লোক আছে, এই ক্যামেরায় একদিনের মধ্যে 1 কোটির উপরে লোকের কাছে চলে যাবে। আর আমার অর্থে সুন্নাহ যতটা ভালোবাসার লোক বলছে না, শোনো, তার থেকে বেশি বললে আরো বেশি মনে করে বেশি ভাব। আজকে তোমার গ্রামে যারা শুনছে না, যারা আত্মহত্যা ছিল, তারা তো শুধু লোক জুলুমের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়েছে। আমাদের জুলুমের বিরুদ্ধে বলাটা হলো রাসূলুল্লাহ দ্বীনের খেদমত। কেমন মুসলমান আজকের এই তুমি কেমন মুসলমান? আজকের আবু জেহেল উতবা সাইবা
আমার রসুলের জীবনে একটা লড়াই নেই কোন ধর্মের বিরুদ্ধে রসুল লড়েছে, বরং আমার রসুল মদিনা সনদ করেছিল যে কেউ কারো ধর্মের উপরে আঘাত দেবে না, কোন গোত্র কোন গোত্রের বা কোন ধর্ম কোন ধর্মের উপরে আঘাত দেবে নাই, চুক্তিবদ্ধ করেছে। অমুসলিম আমার রসুলকে মানেনি তখন হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, আতঙ্কবাদ মুক্ত হয়েছে, রেপ মুক্ত হয়েছে, পেশা মুক্ত হয়েছে, দুর্নীতি মুক্ত হয়েছে, খুন মুক্ত হয়েছে, পাপাচার মুক্ত হয়েছে। আমার আল্লাহ তখন মসজিদে দাওয়াত দিয়েছে, বন্ধু এবারে নিজেরা যে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে কোরআনের আয়াতে আল্লাহ পাক জানাচ্ছে তার হাবিবের কখন দাওয়াত দিয়ে গেছে, এর কখন পরিষ্কার হয়ে গেছে, খুনিরা নাই, খুনেরা নাই, দুর্নীতিবাজরা নাই, জালিমরা নাই, সন্ত্রাসরা নাই, অত্যাচার বন্ধ হয়ে গেছে। আর হচ্ছে সরকারি মাদ্রাসাই তো অনেক আগে বন্ধ হয়েছে, আমাদের ছোটখাটো খারিজি মাদ্রাসা আছে, এগুলো তো কিতাবুল মাকাজি পড়ানো বন্ধ হয়ে গেছে। কেন? সরকারি মাদ্রাসা ডাইরেক্ট সরকারের টাকা পেল, খারিজি পুরো সরকার বলছে রাষ্ট্রীয় গরিব মানুষের একটা কাজ এই যে হক আর হকের যে লড়াই হয়েছিল, আরে আমরাও হকের পক্ষে লড়বো। এই জাতি তো প্যারালাইজ এটাই বেড়ে গেছে, অন্যায় অথচ ওমর ফারুক চিঠিটা লিখেছে, লিখে পাঠিয়েছে রোমের সাম্রাজ্যে। পৃথিবীর দাদা তখন রোম, আমেরিকা আজকে যা দাদা, এর থেকে সুপার পাওয়ার তখন রোম ছিল। যে হচ্ছে তোমার দেশে তোমার আসবে রোমে, যে করে দিয়ে গেছে বলে যে সাহাবী ভাই বলছে উমারের ফারুক হুজুরের চিঠিটা করে রোম সম্রাটকে দাঁড়িয়েছে, হাত পাতা থরথর করে কাঁপছে, চিঠির উল্টোই লিখছে, না জাহাপানা আমি জুলুম বন্ধ করছি, আপনাকে আসতে হবে। আমাদেরকে দেখে জানিয়ে আরো ইসলাম মানবতার নাম, ইসলাম ইনসাফের নাম, ইসলাম নাম, ইসলাম সন্তের নাম।
এ না জওয়ানেরা, তরুণেরা, বাবেরা, ইসলাম শুধু নামাজ দেয়নি, ইসলাম শুধু রোজা দেয়নি, ইসলাম শুধু হজ দেয়নি, ইসলাম আমাদেরকে দিয়েছে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, ইসলাম আমাদেরকে দিয়েছে বিধবার অধিকার দাও, ইসলাম আমাদেরকে দিয়েছে সমাজে প্রতিষ্ঠিত করো, ইসলাম আমাকে দিয়েছে সমাজের গরিবের মানুষের পাশে দাঁড়াও। এ না জওয়ানে আল্লাহ নবী জানিয়ে দিলে আমার আল্লাহ কোনদিনের জন্য জালিমদের সাথে থাকে না, আমার আল্লাহ পাক সর্বসময় মজলুমদের সাথে থাকে। গরিবদের সাথে, অসহায়দের সাথে আল্লাহ হবে। আমি গরিবদের হয়ে কথা বলি, বুঝতে, অসহায়দের হয়ে কথা বলি, বিধবাদের হয়ে কথা বলি, এতিমদের হয়ে কথা বলি, মুসলিমদের হয়ে কথা বলি, সে অমুসলিম হলো তাদের হয়েও কথা বলি। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আপনার ওই দিকে আছেন কিনা? ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ যারা অন্য কাউকে ভয় করবেন না, যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। কেননা দুনিয়ার জমিনটা দুদিনের, আজ আছে কাল নাই। মনে রাখবেন আল্লাহ পাকের ফায়সালা ছাড়া দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। আপনি যখন দুনিয়ার জমিনে আসবে তার থেকে কোটি কোটি বছর আগে আপনার যখন রুটা তৈরি হয়েছে, এই রু তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার তকদীরকে লিখে দিয়েছে কি হবে দুনিয়ার জমিনে। আজকে দিনে সুরিয়া গ্রামে আমার জলসা ছিল 6টা থেকে 6:15-র মধ্যে আমি ঢুকবো। এই যে 15-16 সেকেন্ড মিনিট পরে যে এসেছি, এটাও আল্লাহ পাকের খাতাতে লেখা রয়েছে। আমি আস্তে আস্তে কোন জায়গায় নামাজ পড়বো, কোথায় দাঁড়াবো, কোথায় কি করব, কোথায় খাবো, সবকিছু আমার আল্লাহ লিখে রেখেছিল। আমি খাবার 8 ঘন্টা আগে পর্যন্ত জানতাম না আমার সন্ধ্যার খাবারটা কোথায় হবে। যে জায়গাতে এক বড় কল্পনায় আসে রে, আজকে সন্ধ্যের খাবারটা সেই জায়গাতে আল্লাহ খাওয়ালো। কি খাবো সেটাও আল্লাহ লিখে রেখেছিল, সেই রেজেক্টে আল্লাহ আমাকে দিলে। এ যুবকেরা, তরুণেরা, আপনার কবে মরণ হবে, কবে কি খাবে, কোন জায়গায় আপনার মরণ হবে, কিভাবে হবে, সবকিছু আল্লাহ পাক তকদিরে লিখেছে। আপনি যদি জালিমের পক্ষে থাকেন, শক্তিশালীর পক্ষে থাকে, নেতা নেত্রীর পক্ষে থাকে, বাদশার পক্ষে থাকে, যদি মনে করেন আমি এই পক্ষে থাকলে বেঁচে যাব, এটা আপনার ভুল ধারণা। আর আপনি যদি জালিমদের বিরুদ্ধে লড়াই করতে নেবে, আপনি যদি মনে করেন লড়াই করলে আমি মারা যাব, এটা আপনার ভুল ধারণা। তার একটা ছোট্ট নমুনা দিই। ইসলামের একজন মহানায়ক, যিনার নাম হলো হযরত সাইয়্যিদনা খালিদ বিন ওলীদ। এই খালিদ বিন ওলীদ যিনি একটা সময় রাসূলুল্লাহর বিরুদ্ধে ছিল, উহুদের যুদ্ধের ময়দানে এই খালিদ বিনের নেতৃত্বে আমার নবী পাকের সাহাবা হুজুরদের মধ্যে 70 জন সাহাবা হুজুর শহীদ হয়ে গিয়েছিল। এই খালিদ বিন ওলীদ একটা সময় আবার হিদায়াত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, হয়ে যাবার পরে আমার রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে, আল্লাহর পক্ষে দাঁড়িয়ে 120 থেকে 25টা লড়াই করেছে। প্রতিটা লড়াইয়ে যখন খালিদ বিন ওলীদ যেত, খালিদ বিন ওলীদ বলতে লেগেছে আমি দূরে কাজ নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকতাম, ও রব্বি আল্লাহ, আপনার দ্বীনের জন্য লড়াই করতে করতে, গরিবের পক্ষে লড়াই করতে করতে, আপনার সৃষ্টির পক্ষে লড়াই করতে করতে, আপনার হাবিবের পাশে দাঁড়িয়ে লড়াই করতে করতে আমি খালিদ বিন ওলীদের আল্লাহ যেন শহীদের মরণটা নসিবে হয়। আমাদের এখানের মধ্যে কে আছে বলবেন? একটা লোক
এর মধ্যে সারা জীবন থাকবে, সবাই মরে যাবে। তাই আবার ওই দেশ থেকে দেখবে মরণ আসছে বুঝছেন তো নাকি? মরণ খালিদ বিন ওলীদ বলছে আমি প্রতিটা যুদ্ধ 120 থেকে 25টা লড়াই করেছি। লড়াই তো লড়াই, কেমন লড়াই করবেন? একটা লড়াই ওই রোম এম্পায়ারদের সঙ্গে লড়াই হচ্ছে। খালিদ বিন ওলীদের সৈন্য সংখ্যা হচ্ছে, উনি নেতৃত্ব দিচ্ছে 3000, আর রোম এম্পায়ারদের সৈন্য সংখ্যা হচ্ছে 2 লক্ষ। এই লড়াইয়ে তো খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহ আমাদের সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ পরিচালিত শহীদ, শহীদের মরণটা হলো সব থেকে উত্তম মরণ। যে মরণ কিয়ামতের দিনে ওই অবস্থায় উঠাবে যে অবস্থায় দুনিয়াতে সে ইন্তেকাল করেছে, ওই অবস্থায় তাকে উঠানো হবে এবং সে হিসাব জান্নাত পাবে। সুবহানাল্লাহ। যে কঠিন দিন, মাথার গিলুগুলো গলে গলে নাক দিয়ে পড়বে, শরীর থেকে পাসিনা ঝরতে থাকবে। এই কঠিন দিনে তো যেখানে সবাই নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে, এ যুবক, ওই দিনে আল্লাহ রসুলের জন্য যারা কুরবান হয়েছে, আল্লাহ রসুলের জন্য কুরবান মানে এতিমের উপরে জুলুম হয়েছে, তুমি এতিমের পক্ষে দাঁড়িয়েছে। জালিম যদি দেশের প্রধানমন্ত্রী হয় তারও, যেখানে দেখছো অসহায়ের উপরে জুলুম হয়েছে, গরিবের হক মারা হচ্ছে, তুমি গরিবের পক্ষে আওয়াজ তুলেছো। আর আওয়াজটা যদি রাজ্যের সিএম এর বিরুদ্ধে হয় যে তুমি ছোট মানুষ, এত বড় নেতা না, আমি ও নেতাকে আমি চিনি না, আমি এতটুকু জানি এর পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয়, আল্লাহর খুশির জন্য আমি এর পাশে দাঁড়াবো। এই নিয়তটাই ছিল তোমার বল। এই কামিয়াবি যদি তুমি করতে পারো, এমনও হতে পারে আল্লাহ তোমায় গাজীও বানাবে। গাজী হলে দুনিয়ায় ভালো পাবে, ইজ্জত পাবে, আবার পরকালে জান্নাতও পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু শহীদ এত বড় সম্মান, আল্লাহ রসুল বলছেন পিপিলিকা কামড়ালে যেমন মানুষের কষ্ট বুঝে যায়, ওর থেকেও কম কষ্ট হলো শহীদ যখন হয় জান্নাত, ওর থেকেও কম কষ্টে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক যেদিন কিয়ামত করে দেবে, ময়দানে মাশর হয়ে যাবে, হিসাব নিকাশটা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এই সময় আমার আল্লাহ পাক 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতি দিগকে দিদার দেবে। তার আগে মুহূর্তে আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়া জমিনে তোমরা ছিলে, আমি আল্লাহ আমাকে তোমরা দেখোনি, কিন্তু আমার উপরে তোমরা ঈমান এনেছিলে। আমানতু বিল্লাহি, আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছো, আমাকে তোমরা দেখোনি, তারপরও আমাকে খোদা বলে সিজদা করেছো, আমার হুকুম মেনেছো। আমি যে কোনো খেতে নিষেধ করেছি খাওনি, যে কোনো করতে নিষেধ করেছো করোনি, যে কোনো করতে বলেছি করেছো। হে আমার বান্দা বান্দীরে, আজ আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোমাদেরকে জান্নাত দেবো, এই জান্নাত আমি তোমাদেরকে দিলাম। বলো তো দেখি, তোমাদের কাছে দুনিয়াটা বেশি পছন্দ না আমার জান্নাতটা বেশি পছন্দ? জান্নাতীরা সবাই বলে উঠবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া কোথা আর জান্নাত কোথা? জান্নাতের তো কোনো তুলনা হতে পারে না। আল্লাহ পাক দুনিয়া থেকে লাখো কোটি গুণ বেশি
আরো সুন্দর জান্নাত। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, আমার বান্দা বান্দিরে, তাহলে তোমরা কি আমার দুনিয়াতে আর যেতে চাও? সবাই বলবে, না আল্লাহ, ওই দুনিয়াতে আর যেতে চাই না, আমরা আমার জান্নাতে থাকতে চাই, এই নিয়ামতকে ভোগ করতে চাই, এখানে হাসি খুশিতে থাকতে চাই। কিন্তু তাদের মধ্যে থেকে একদল যুবক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, আমার আল্লাহ, আমরা দুনিয়াতে আবার যেতে চাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দারে, দুনিয়ায় এমন কি নিয়ামত পেয়েছো যেটা আমার জান্নাতে পাচ্ছ না? দুনিয়া কি জান্নাতের থেকেও ভালো? ওই সময় তারা বলতে লাগবে, না আল্লাহ পাক, দুনিয়া তো অনেক নোংরা জায়গা, দুনিয়া অনেক কষ্ট খারাপ জায়গা, জান্নাত তো অনেক সুস্থ শান্তি জায়গা, জান্নাতের তুলনা দুনিয়ার সঙ্গে হতে পারে না, জান্নাত এত ভালো জায়গা। তবে আল্লাহ পাক, আমি আবার দুনিয়া এই জন্য যেতে চাই। কেন বান্দা দুনিয়ায় যেতে চাও? যুবক শোনো 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 শোনো। ওই সময় তারা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আপনার পক্ষে দাঁড়িয়ে আপনাকে খুশি করার জন্য আল্লাহ যে জানটা দিয়েছিলেন, ওই জানটা যখন আপনার পক্ষে দাঁড়িয়েছিলাম, আপনার পক্ষে থাকার জন্য, আপনার পক্ষে কথা বলার জন্য, আপনার হয়ে কথা বলার জন্য, আপনাকে পিয়ার করার জন্য যে জানটা আপনি দিয়েছিলেন, ওই জানটা যখন জালিমরা কেড়ে নিচ্ছিল, অর্থাৎ জালিমদের আঘাতে ওই শহীদটা যখন হয়ে যাচ্ছিল, জানটা যখন চলে যাচ্ছিল, আমাদের মনের মধ্যে এত খুশি হয়েছিল যে আল্লাহ দিয়া জান আমরা আমার আল্লাহর জন্য দিচ্ছি। এই যে টাইমে মজাটা পেয়েছিলাম, আল্লাহ এই মজা জান্নাতে নাই, জান্নাতে নাই, এই দুনিয়ায় গিয়ে আপনার জন্য আবার জীবন দিতে চাই। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। তাই পড়ে গেলাম আমরা, ধোকা, ধোকা, দুনিয়া ধোকা, এ দুনিয়ার ধোকায় পড়ে গেলাম। মুসলিম ঘরের ছেলে আজকে মসজিদ মাদ্রাসা কবরস্থানে অন্যায় করে আব্বাস কি ভুল বলেছে? আব্বাস নাইকে নাই বলে, অন্যায়কে অন্যায় বলে, ভালোকে ভালো বলে, চোরকে চোর বলে, অলিকে অলি বলে, ডাকাতকে ডাকাত বলে, খুনিকে খুনি বলে। আজ আমার কমের এক শ্রেণী মানুষের কাছে অন্যায় হয়ে পড়ে। আপনি আসবেন, নামাজের কথা বলবেন, কত ভুলে বলার কি দরকার? আরো তো অনেক লোক আছে অজ করে, ওই আরো যদি কিছু করি না। মনে রেখে দিও, আল্লাহ ছাড় ফেরাউনকেও দিয়েছিল ছেড়ে, আর আল্লাহ নমরুদকেও দিয়েছিল ছেড়ে। আজ আমার ফটোকে এআই করা হচ্ছে, আমার ফটোকে এআই করা হচ্ছে, নোংরা নোংরা ছবি বার করা হচ্ছে, মাথায় টুপি কপালে তিলক লাগিয়ে দেওয়া হচ্ছে, বিজেপির লোকেদের সঙ্গে আমার ফটোকে সেটিং করা হচ্ছে, যাতে করে এর জাতি মনে করে আব্বাস বিজেপির লোক আপনাদের কথা শুনবে না, আর যখনই শুনবে না আমাদের মতো চোরগুলোকে তখন সাপোর্ট করবে। আমার আজকে কাটিং করা হচ্ছে, আগে পিছুর কথাকে এডিট করে সেটিং করা হচ্ছে, বুঝলেন? কত রকম চক্রান্ত করা হচ্ছে, কিন্তু এরপরও ইজ্জতের মালিককে আল্লাহ আমার ইজ্জত দিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। পারিবারিক বিষয়ে আঘাত বিবাদ কি না করছে জাতিরা। মনে রেখে দিও, এ উম্মতে মুহাম্মাদি, বিজয় যদি চাও, কামিয়াবি যদি চাও, ইজ্জত দুনিয়া আখিরাতের যদি চাও,
সর্বপ্রথম নিজের কওমের মধ্যে গাদ্দার গুলোকে চিনতে শেখো। প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়। মোদি আমাদের দুশ্মন, অমিত শাহ আমাদের দুশ্মন, শুভেন্দু আমাদের দুশ্মন, দিলীপ ঘোষ দুশ্মন, এদেরকে আমরা চিনি। আমাদের পাশেই ভাটপাড়াতে রয়েছে অর্জুন সিং, এ একটা আমাদের দুশ্মন। এগুলোকে চিনা যায় রে বাবা। কিন্তু তোমার আমার ভেতরে মুসলমান যে নামের আগে মোহাম্মদও আছে, তোমার আমার কওমের মধ্যে সেজে একদল গাদ্দার আছে না নাই? আওয়াজ আওয়াজ আওয়াজ। ওই গাদ্দার গুলোকে আগে চেনো। গাদ্দার গুলো সঙ্গে সাহাবা হুজুররা যে ব্যবহার করেছিল তৎকালীন মুনাফিকদের সাথে, ওই ব্যবহার করো। এই গাদ্দাররা হলো শিয়ালের পাঠিয়েছে। ছাত্রকে ধরে 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 রাজা মুসাইয়ের কাছে পৌঁছাচ্ছে। অতএব এই গাদ্দার কিছু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট দিয়েছিল তৎকালীন সময় মুসলিম সূরাতে মুনাফিক, অনেক কষ্ট। এই যে উহুদের লড়াইয়ের ময়দানে আর বদরের লড়াইয়ের ময়দান, দুটো ময়দানের কথা বলছি। যতগুলো লড়াই হয়েছে আমি আবার বলছি, বড় পাওয়ারের সাথে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ দিচ্ছি। মানুষটা ছোট হতে পারি, কথা তো আমার নয়। আমার নবী কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে। এবারে বলো, খুনি জালিম ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করাটা দরকার আছে না নাই? এই লড়াই আমার রাসূল করেছে। এই লড়াইকে যারা অপছন্দ করে, জানতে হবে তারা আজকের দিনে ধর্ষকদের পক্ষে, আজকের দিনে তারা খুনিদের পক্ষে, আজকের দিনে তারা জালিমদের পক্ষে। এই আমিনা আল্লাহর বিরোধী যারা করে, তারা হয় চরিত্রহীন, নয় সন্ত্রাস, নয় খুনি, নয় দাঙ্গাবাজ। আমিনা আল্লাহর বিরোধী কোনদিন পৃথিবীর কোন ধর্মের সভ্য ভদ্র লোক করেনি। অন্য ধর্মের কথাও বলছি, তাদের ধর্মের ভদ্র সভ্য লোক কোনদিন আমিনা আল্লাহর বিরোধী, বাচ্চার বিরোধী করে। আমার দেশের গান্ধী বাবু আমার রাসূলুল্লাহর পক্ষপাত করেছেন, বলেছিলেন না সত্য করতে হবে ওমর ফারুক। ওমর ফারুক তো মুহাম্মদ সাল্লাল্লাহু আদর্শে গড়া একজন ছাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত দিয়েছিল। একটা হলো বদরের ময়দান, আর একটা হলো উহুদের ময়দান। বদরের ময়দানে নবী ও নবীর সাথীদের ছিল মাত্র 300-400, আর জালিমদের ছিল 1000। জীবনের প্রথম লড়াই, জীবনের প্রথম নবীর সাথে কজন কলমা পড়েছে, নবীর ছায়া সাথী হয়েছে, নবীর সাথী হয়েছে। জীবনের প্রথম তারা হাজিরের ডাল নিয়ে লড়াই করতে নেমেছে। সন্ত্রাস জালিম আবু জেহেল উতবা সাইবা। সেই লড়াইয়ে বেশি দেরি হয় না, চট জলদি বিজয় লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষতিও অত হয় না। আর উহুদের ময়দানে নবী পাক বেরিয়েছে 1000 লোক নিয়ে, আর জালিমদের সংখ্যা 3000। কিন্তু নবীর 1000-এর মধ্যে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিম সূরাতে একজন ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? সে হঠাৎ করে 300 সৈন্যকে নিয়ে চলে যায়, আমরা যাব। এই যে ধোঁকা দেওয়া বা ধাক্কা লেগে যাওয়া, মনের স্পিডকে দমিয়ে দেওয়া, এই ডাক্তারিটা করার জন্য আমার নবী পাওয়ারফুল পাওয়ারফুল শক্তিশালী 70 জন সাহাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে। কাজের জন্য ক্ষতিটা হলো প্রকাশ্য দুশ্মন না গাদ্দার মুনাফিক? এদের বলুন আমাদের আমরা আরো অনেক দূরে চলে যেতাম,
মুনাফিকরা ভেতরে ঢুকে আমাদেরকে বোকাতে দেয়, আমাদের স্পিডকে দমিয়ে দেয়। এই তো মুনাফিক ছিল, এই মুনাফিক ছিল। আল্লাহ নবী বলেছে আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭২ দলে বিভক্ত হয়ে যাবে। বনী ইসরাইল কওমের দলেরা ছিল ৭২, আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭৩ দলেই নামাজ, ৭৩ দলেই টুপি, ৭৩ দলেই না দাড়ি, ৭৩ দলেই পাগড়ি, ৭৩ দলেই রোজা থাকবে, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, মসজিদ মাদ্রাসা সব থাকবে। এরপরও ৭২টা দল জাহান্নামে যাবে। আজ আমাদের সমাজে এমন নামাজি আছে, এমন রোজাদার আছে, এমন মসজিদ বানানেওয়ালা রয়েছে, এমন জলসা করনেওয়ালা রয়েছে, জলসার মাহফিল দেনেওয়ালা রয়েছে, যা সব রয়েছে, অথচ আজকের ইসলামের খুলেআম দুশমন বিজেপি ও টিএমসির সাথে এখনো তারা সাথ দিয়েছে। এরকম মুনাফিক গাদ্দার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আমার কথা, বিজেপি ইসলামের দুশমন না দুশমন? এই ইসলামের যে দুশমন হয় সে জালিম নয়? জোরে বলে, মমতা ইসলামের দুশমন না দুশমন নয়? কিন্তু বিরাট বড় দুশমন। ও তো প্রকাশ্য দুশমন, আমরা অনেক দিন ধরে জানি। ও যে প্রকাশ্য দুশমন আমরা অনেক দিন ধরে জানি, কিন্তু এ ছিল আমাদের বন্ধু। আমারই সিল, আমারই নোরা, আমাদেরই ছেলেদের দিয়ে নিজে শক্তিশালী হয়ে আমাদেরই ইসলাম বিরোধী আইনকে সাপোর্ট করলো না? করলো এ দুশ্মন নয়? এ জালিম যে ইসলামের হয় সে দুশ্মন নয়? তাহলে এই ইসলামের দুশ্মনদেরকে যারা সাপোর্ট করে তারা মুনাফিক নয়? তারা কি মোমেন মুসলমান ইমানদার থাকতে পারবে? এজন্য আমি বলেছি দিদি মুদিকে যারা ভোট দেবে তারা হলো বেঈমান। কথা কিছু ভুল করে দেবে। কারণ আপনারা সব তো অনেক বড় বড় মুফতি মৌলানা, ঠিক? এবারে এই কথা যখনই বলবো, এই কথা শুনে কোনো অমুসলিমের কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে দেখুন আমার পাড়া, আমার গ্রামে কিছু মুনাফিক মুসলমানদের কষ্ট হচ্ছে না। তারা বলছে মুদির কথা বলে বলুক, দিদির কথা বলবে কেন? মাইক বন্ধ আছে। মুদির কথা বলছে বলুক, দিদির কথা বলবে কেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আজানটা মহল্লায় আজান। আজানের পরে একবার আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা।
লা হাওলা। আল্লাহ। যাক ভাইরা, ওই 8:15 নামাজ হবে। ছোট করে একটু বলা দরকার আছে। আল্লাহ রসুল বলছেন, কেউ জালিম জানার পরেও যদি কেউ তার দল করে, তার সাথ দেয়, তাকে সহযোগিতা করে, তাকে ভোট দেয়, আল্লাহ রসুল বলছে, এবার ভোটটা আপনি বলবেন রসুল্লাহর কথা কেটে না, সাপোর্ট করা, সাপোর্ট করা, তাকে শক্তিশালী করার জন্য তো ভোট দেওয়া। আল্লাহ রসুল বলেছেন, কেউ জালিম জানার পরে, আমার আপনারা বিশেষ করে মা বোনরাও শুনবেন, 1000-1200 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ সাপোর্ট করে, শক্তিশালী করে, আল্লাহ রসুল বলছে সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা ভেঙে দিয়ে যেতে চায়, তারা জালিম না জালিম না? বিজেপি কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, হ্যাঁ কি না? রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? জোরে বলে। নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করে বিক্রি করার প্ল্যান করেছে না করেন? উপরন্ত 11 লক্ষ টাকা সম্পদ বিশেষ একটা ধর্মের নামে এমনিতে দিচ্ছে, অত দেশের টাকাতে। তারপরও আমি ওই দিকে যাচ্ছি না, কিন্তু আমার ধর্মের জায়গা চুরি করতে না করেন? এই যে রাজ্য সরকার দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এ কোরআনের দুশ্মন, হ্যাঁ কি না? কোরআনের এটা মিথ্যা কথা বললো না বললো না? যারা কোরআন দিন ইসলামের দুশ্মন, তাদেরকে কেউ যদি তারা যে করছে, এটা জালিম না জালিম নয়? রসুল বললেন, জালিম জানার পরে তাকে যদি কেউ শক্তিশালী করে, সাথ দেয়, ভোট দেওয়াটা শক্তিশালী করার জন্য দেওয়া হয় না, হারাবার জন্য। আল্লাহ রসুল বলছেন সে মুসলমান ইসলামে থাকবে না। তাই যেমন বিজেপিকে সাপোর্ট করা চলবে না, রাজ্য সরকারকেও সাপোর্ট করলে ইসলামে থাকতে। জোরে বলে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন, আমার বাপের কথা শোনাচ্ছি না, আমার মা বোন ভালো করে শোনে, এমন দিন আসবে 10-20টা মানুষ যদি কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে, কিচ্ছু করতে পারবে না। মা বোনেরা, যদি সুধরে না যাও, আমাদের পাওয়ার একটাই আল্লাহ রসুল, আমাদেরকে যুগে যুগে বাঁচাচ্ছে আল্লাহ রসুল। আর তুমি যদি আল্লাহ রসুলের দল দুশমনদের দল করো, আল্লাহ রসুল তাদের হাতে তোমাকে মিটাবে। সূরা বাকারাতে কোরআনে আল্লাহ বলছে। তাই বলছি শোনো, রসুলের হাদিস মুসলিম শরীফ, আল্লাহ রসুল বললেন, অন্যায় দেখলে হাতে রাখো। কেন্দ্র সরকার যে আইন করছে, নাই না অন্যায়? ওয়াকাফ লুটতে চাইছে, নাই না অন্যায়? হাত যদি রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর দিয়ে ঘৃণা করো। তা যদি না করে কেন্দ্র সরকারকে কেউ ভোট দেয়, তার ঈমান থাকবে? রসুল বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর দিয়ে ঘৃণা করে দূরে সরে যাও। এই 3টে কথা বলে রসুল বললেন, অন্তর দিয়ে ঘৃণা করে দূরে সরে যাওয়া হলো সব থেকে দুর্বল কমজোর ঈমান। কিন্তু তুমি অন্তর দিয়ে ঘৃণা করে দূরে সরে যাওনি, উপরন্ত তাকে তুমি ভোট দিচ্ছ যাতে সে শক্তিশালী হয়, তার মানে সে মসজিদ মাদ্রাসাকে আরো ভাঙো। সেই কেন্দ্র সরকারকে যারা ভোট দেবে, তাদের ঈমান থাকবে। ঠিক তেমনই এই কেন্দ্র সরকারের আইনকে যে রাজ্য সরকার মেনে নিচ্ছে, তাকেও ভোট দিলে ঈমান থাকবে।
এ ভাইরা, 72 দল জাহান্নামে যাবে। 72 দলই আলেম আছে। অনেক আলেম আছে তালাকের ফতোয়া 20,000 টাকা দিলে জায়েজ করে দেয়। তাদের পাল্লাই পরে ঈমান নষ্ট করবে না। আমি চ্যালেঞ্জ ওপেন দিচ্ছি, দিদি মুদির দলে অনেক মোল্লা মলি সাহেব আছে। যেমন ব্রিটিশরা একদল আলেমকে আন্দামান সেলুলার জেলের মধ্যে রেখে কালা পানির সাজা খাটিয়েছে, আবার ওই ব্রিটিশরা ভারতের একদল আলেমকে মাসিক ভাতাও দিত, মাইনে দিত। তাহলে আলেম দুই ধরনের হলো না হলো না? আজকে দুই ধরনের আলেম আছে। একদল আলেম আছে জালিম শাসকের জুলুমকে শরিয়াতের দৃষ্টিকোণের নামে মিথ্যা ফতোয়া দিয়ে সমাজের মানুষকে জালিম আলেমের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তাদেরকে সরকার মাসে মাসে ভাতা মাইনে দেয়। আর একদল আলেম আছে যারা ব্রিটিশের সময়তে মার খেয়েছে। আজকেও একদল আলেম আছে আজকের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তারা মার খেতে রাজি আছে, কিন্তু আমেন আর লালের দিনকে শেষ হতে দেবে না। এখন বলো, দালাল উলামাদের সাথে থাকবে না নবীর দ্বীনের পক্ষে যারা গোলামি করে নবীর দ্বীনের দুশমনদের সঙ্গে লড়াইয়ের কথা বলে সেই উলামাদের পক্ষে থাকবে? এটা ডিসাইড করা তোমাদের দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, জমিনের উপরে আসমানের নিচে আখেরি জামানায় সবথেকে নিকৃষ্ট হবে উলামারা। এখন বলো, জালিম শাসকদের পক্ষে দালাল উলামাদের সাথে থাকবে তোমরা? তাহলে নবীর দ্বীন বাঁচাবার জন্য এই জালিম হুকুমতদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সাথে কারা থাকতে চাও? হাত তুলে দেখাও। হাত লম্বা করে তুলবে, তুলে রাখবে। হাত লম্বা করে তুলে রাখো। ডায়ে বাঁয়ে দেখো, পাশে দেখো, কেউ তুলতে বাকি আছে? তুলতে বাকি আছে কি দেখো। কেন আমাদের মধ্যেও গাদ্দার ঢুকে থাকে রে বাবা, কথা বুঝে আসছে? দেখো কেউ নেই তো? যদি থাকে তার সঙ্গে ঝগড়া করবে না, শুধু চিনে নেবে যে এর গোড়াতে গন্ডগোল আছে। এর কোথা গন্ডগোল? গোড়াই। কেন মুসলমানের বেটা যত খারাপই হোক, যত গুনাহ করে ফেলুক, যত বদমাইশি হোক, কমসে কম দ্বীনের ক্ষতি করতে পারে। কথা মাথায় শুনছে? এটা মনে থাকবে। এই কথাটা আমি বলার দরুন আবার একটা বয়স্ক আলেমের ওয়াজকে কেটে আমার সঙ্গে সেটিং করেছে। তিনি নাকি বলছে দেওয়া যাবে। তিনি কবে বলেছিল দেওয়া যাবে? যখন এই জালিম বলেছিল 10,000 মাদ্রাসা দেবো। এই বিশ্বাসঘাতক যখন বলেছিল আমি থাকতে মুসলমানদের চিন্তা নেই, তখন বলেছিল দেওয়া যাবে। কিন্তু আজকে যখন এই বিশ্বাসঘাতক চিটিংবাজকে ধরা পড়েছে যে এ মুখোশ এক, মুখ এক, আগে ছিল ঘুমটা দিয়ে তাই পেতনির মুখটা বোঝা যায়নি, ঘুমটা খুলে পেতনির মুখ দেখা যাচ্ছে। এ মাদ্রাসা মসজিদ ওয়াকফের দুশমন, বিজেপির দালাল, বিজেপির সাথে রয়েছে। এখন আর একেও সাপোর্ট করা ইমানদারদের বৈশিষ্ট্য থাকতে পারে? আওয়াজে বলো। ওরও বিরুদ্ধে লড়াই হবে, এরও বিরুদ্ধে লড়াই হবে। পারবে তো লড়তে? এদের হাতে অনেক মেশিন আছে, পুলিশ আছে, টাকা আছে, পারবে লড়াই করতে? আরে এদের কাছে যা থাকে থাকুক, যে যা, আমাদের কাছে জীবনটা আছে, আল্লাহ রসুলের জন্য হাসতে হাসতে দিয়ে দেবো। কিন্তু এদের চামচাগিরি আমরা করে জাহান্নামে যেতে পারবো না। কথা ক্লিয়ার? আর এতটুকু মনে রেখে দিও, আল্লাহ পরীক্ষা নেওয়া শুরু করেছে আমাদের। এই পরীক্ষায় আমাদের কামিয়াবি হতে হবে। বলো ইনশাআল্লাহ। আমার মা, আমার বোন, পরিবর্তন হন, নাই এমন ছেলে আল্লাহ দেবে। এই ভিক্ষা খাওয়া, ভাতা খাওয়া, টাকা নিয়ে সে ছেলে দিন রাত উঠতে বসতে ফুলের মুঠি ধরে বক্সিং মারবে। এই সমাজে হয় না, মাকে মেরে ফেটিয়ে ফেলেছে, ঠিক না বেটি? তো শুধু ছেলের দোষ দিলে হবে? বাপ মার দোষ আছে বলেই তো ছেলে এত খারাপ হয়। বাপ মা যদি রসুলের সুন্নাত তরিকায় সংসার করে, রসুলের সুন্নাত তরিকায় ইনকাম হালাল খাদ্য খায়, রসুলের সুন্নাতের তরিকায় পাক পবিত্র ভাবে মা চলে, তার মায়ের ওই মায়ের পেটের বাচ্চা খারাপ হয় কি? কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? একটু সাবধান হবেন। মা দুশ্মন মনে করবেন না, বোন দুশ্মন মনে করবেন না। আমি আপনার নবীর বংশের আওলাদ, আপনাদের বাঁচাবার চেষ্টাই বলি। শেষ কথা, ওয়াকাব নিয়ে
যে লড়বে সে আমাদের বন্ধু না যে মিটাবে সে বন্ধু? যে বলো, জোরে বলো। নওশাদ সিদ্দিকী নবী বংশের ছেলে, ওয়াকাব নিয়ে লড়ছে না লড়েনি? আপনারা বলুন, লড়ছে না লড়েনি? সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালায়নি? রাজ্য সরকারের কেস করা দরকার ছিল না ছিল না? কিন্তু কেস করেনি, উপরন্তু বিশ্বাসঘাতক হয়েছে। বলেছিল আমি থাকতে চিন্তা নেই, কিন্তু সাথ দিয়েছে না দেয়নি? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা যদি ওয়াকাফের পক্ষে হন, একটা ধর্মপুরী হিসাবে জানতে চাইছি, নওশাদের সাথ দিয়ে ওকে আরো শক্তিশালী করা দরকার আছে না নয়? কারা একমত হাত তুলে দেখান? কারা একমত হাত তুলে দেখান? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। এটা একটা পীরের আওলাদ হিসাবে মুরিদকে জিজ্ঞেস করলাম। আমার শেষ কথা, একটা চক্রান্ত চলছে দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার, ওটাও রাজ্য সরকার করছে। বিগত সরকার যখন ভুল করেছিল, দাদা হুজুরের আওলাদদের মধ্যে কেউ কেউ বিরোধী করেছিল না করেনি? কিন্তু বিগত সরকারের লোকেরা দাদা হুজুরের আওলাদদের গালিগালাজ করেছিল। কিন্তু এই সরকারের মাদকপুষ্ট গুন্ডাগুলো দাদা হুজুরের আওলাদদের গালিগালাজ করছে না করেনি? তার মানে লক্ষ্য হলো দাদা পীরের সিলসিলাটাকে মিটিয়ে দাও। কেন? বাংলায় সংখ্যাগরিষ্ঠ সিলসিলা হলো ফুরফুরা দরবার শরীফ। অতএব এই সিলসিলা সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সে বিগত সময় বলেছে, আজও বলছে, আগামীতেও কেউ করলে বলবে। কেন? অন্যায়ের বিরোধী করা নবীর সুন্নাত। হাক্কানি উলামাদের প্রমাণ হলো নবীর পক্ষে ডাকবে আর জালিমদের বিরুদ্ধে লড়াই করবে, এটা হলো হক উলামার বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উলামা জালিমের সঙ্গে মেশে ও উলামা নয়, ও মুনাফিক। শুনছেন তো নাকি? আরে পাওয়ার যে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। যারা যখন জালিমদের সঙ্গে মেশে, উলামারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক না, ব্রিগেডের মাঠে ডাক দাও, একটাই বাস হবে, একটাই লড়াই হবে। ভাই এদিক নাই ওদিক বারবার গুজুগুজি করার সময় নেই। যা হবে ফাইসাল্লাহ একদিনে পুরো দুনিয়া জেনে যাবে কে হক আর কে না হক। আজকে আমার মসজিদের হয়ে কথা বলবি না, মাদ্রাসার হয়ে কথা বলবি না, তুই বেঈমান নেতাদের জন্য কথা বলবি? তুই মুসলমান? কথা মাথায় ঢুকছে? তাহলে নওশাদের জন্য দোয়াও করবেন, সাথও দেবেন। আসেন এবারে ওর পলিসি করছে, ও মতুয়াদের কাছে যাচ্ছে, দলিতদের কাছে যাচ্ছে, আদিবাসীর কাছে যাচ্ছে, যে বুঝাচ্ছে ভাই আদিবাসী তোরা বেশি, এখানে তোরা সিট দে, আমরা মুসলমান কম, ছাত্র দেব। যেখানে মতুয়া বেশি, ভাই তোরা সিট দে, আমরা কম, তোদেরকে সাপোর্ট করব। যেখানে এসসি এসটি রয়েছে তাদেরকে বুঝাচ্ছে, ভাই তোরা সিট দে, আমরা সাপোর্ট করব। যেখানে মুসলমান বেশি, আমরা দেবো, তোরা সাপোর্ট কর। এইভাবে একদিন আমরা পুরো শক্তিশালী হতে পারবো না পারবো না? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজকে যদি কেউ একজন দুজন গাদ্দারি করলো বলে বাকিগুলো যদি ঝিমিয়ে যেত, জলসা হতো? তাহলে চেষ্টা করলে হয় না হয় না? আজকে হয়েছে আবার চেষ্টা। এই কিছুদিন, গত কদিন আগে এক জায়গায় গেছিলাম, জলসা শুনতে গেছিল বলে মেরেছিল। তারা নিজের গ্রামেও জলসা করছে। চেষ্টা করতে হবে, হাল ছাড়লে হবে না। ঠিক না বেডি? গত দিনে যা ছিল আজকের দিন বেড়েছে না কমেছে? কালকে আরো বাড়বে, নিয়ম এটা। কথা বুঝে আসছে? জুলুম বেশি দিন নয়। জুলুম হলো ওই থামস আপ ঢালা গ্লাসের টাইপের, বজবজ করে ওঠে ঠিকই, তারপরে আবার দেখবে সবই তলায় নেমে গেছে। ঘাবড়াবার কিছু নেই, লড়তে হবে। তাই বলে যাচ্ছি, এই লড়াই চালিয়ে থাকবে, হকের পক্ষে থাকবো আমরা, জালিম যত বড়ই হোক তাদের বিরুদ্ধে লড়বো আমরা। বলুন ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, এই জায়গাতে এসে তার পলিসি অনুযায়ী কাজ করছে। কথা বুঝে আসছে? অনেকে বলবে যে ভয় দেখাবে, ভয় ভয় যে এইসব করলে আর করলে বিজেপি চলে আসবে। আচ্ছা, বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি? একটু একটু বলেন না ভাই, একটু বলেন। পার্থক্য নেই? পার্থক্য আছে, পার্থক্য আছে। আপনারা জানেন না, পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। টাকার ইপিট উপিট আমিও জানি, কিন্তু দু পিঠে তো আর এক লিখা থাকে না, দু পিঠে এক ফোঁটো থাকে না। একটু ইদিক উদিক আছে। সেই ইদিক উদিকটা কি? বিজেপি কে দুশ্মন চিনা যায়, আর একে চিনা যায় না। এ কখনো চাষি সাজে, আবার কখনো দেইনি সাজে। কথা বুঝে আসছে না? না, ওকে চিনা যায়, একে চিনা, এইটুকু পার্থক্য। রাসূলুল্লাহর হাদিস এখানে কি আছে একটু জানা দরকার নাকি? আল্লাহ নবী বলছেন, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না। আমার ভয় হয় আমার উম্মতরা
মুনাফিক ছদ্মবেশী কলে কৌশলে মহব্বত দেখিয়ে আমার উম্মতকে না শেষ করে দেয়। ও প্রকাশ্য, আরে বন্ধু সেজে এ বলেছিল না পশ্চিম বাংলায় বিজেপিকে ফন্ডে এনে লড়বো, তাহলে এই পশ্চিম বাংলায় যতটুকু বিজেপি আছে, সে শুভেন্দু হোক আর যেই হোক, এখনো বেঁচে আছে এর দয়াতে। কেন? ফন্ডে এনেছে। বাকি যা আছে সবাইকে মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। কেন? মুসলমান যাই করুক নাই করুক বিজেপির সাথে যাবে না। বিজেপি যদি ফন্ডে থাকে মুসলমানকে আমি ফ্রিতে পাবো, এই পলিসি করে বিজেপিকে ফন্ডে এনেছে এ। কিন্তু এখন ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে। ভাইপো এত দুর্নীতি করেছে, এ নিজে বাঁচতে গেলে আমাদেরকে মারতেই হবে। দেখলেন না ওয়াকাফ সাপোর্ট করলো, তারপরেই 32,000 চাকরি অ্যালাউ হয়ে গেল। বুঝতে পারছেন? এসব গানের মাথায় ঢুকবে না, এত ঠিক বলছি না। আমি শুধু এতটুকু বলবো, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমার ধর্মের উপরে যে আঘাত দেবে সে আমার দুশ্মন থাকি না। আমার মসজিদ মাদ্রাসার উপর যে আঘাত দেবে আমার দুশ্মন হাকি না। তুই রাজনীতি করছিস, রাজনীতি করবে যা, আমি ধর্মগুরু ধর্ম করব। কারো মধ্যে যদি প্রশ্ন জাগে হুজুর জলসায় এসে এইসব বলছেন কেন, আমি একটাই কথা বলবো, ওরে মুনাফিক, আগে গিয়ে ওদেরকে বলবে যা যে রাজনীতির নামে মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরোধী করছো কেন? তুমি রাজনীতি করছো, রাজনীতি করো, ধর্মে হস্তক্ষেপ করো না। তাহলে আমি হুজুর এসে শুধু জলসা করব, রাজনীতির বিষয়ে কথা বলবো না। কথা ক্লিয়ার? আর কথা নয়, সালাম দেবো ইয়া নবী। নামাজের সময় হয়ে গেছে, মাইক বন্ধ করে দাও। হয়ে গেছে। এবার যার কপাল ভালো সে পরিবর্তন হবে, শোনানো দরকার আমার। যে ওষুধ খাবে সে সুস্থ হবে না হবে না? আর যে ওষুধ ফেলে দেবে সে রোগ ব্যাধি জাহান্নামে ঢুকবে। তো আমি কি করব? আমার কিছু করার আছে? আমার ডিউটি উম্মতে মুহাম্মাদির কাছে রাসূলুল্লাহর মেসেজ পৌঁছে দিয়া নবীর দুশমনদের বিরুদ্ধে বলা। আচ্ছা বলুন তো ভাই, ফেরাউনের বিরুদ্ধে উলামারা বলে না বলে না? ফেরাউন তো একটা রাজা ছিল, নেতা ছিল, রাজনীতি করতো, তার বিরুদ্ধে বললো কেন? নমরুদের বিরুদ্ধে উলামারা বলে না বলে না? তো নমরুদও তো একটা আলেম, কি বলে জালিম ছিল, রাজা ছিল, রাজনীতির লোক ছিল, বিরুদ্ধে বলে কেন? না জালিম ছিল, তারা মরা জালিম বলে খুব বলতে ভালো লাগে। আজকে টাটকা নমরুদ ফেরাউনের বিরুদ্ধে কি বলবো? হ্যাঁ অসুবিধা হচ্ছে? হ্যাঁ জালিম যে হবে তার বিরুদ্ধে বলবো। আসো সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, নামাজ পড়তে হবে।